আল্লাহ রে, সব দোষ তোমার। তোমার লাগা জীবন আমার মাইয়া নিয়ে পালাইছে। এই, আপনি কি কইলেন? কি করলেন আপনি? সব দোষ আমার না? আপনার মাইয়া যে আমার স্বামীর নিয়ে পালাইছে সেইটা কোনো দোষ নাই না? দুজনে মিলে একটা বাচ্চা নিয়ে নে, বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দেখবি সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এটা তুই কি কইলি? অন্য কোনো আইডিয়া থাকলে দে। শো নাকি তুমি বলো, এর চেয়ে ভালো কোনো বুদ্ধি আছে? আরে তুমি আমার সামনে ঘুমটা দিয়ে আসো কেন? ঘুমটা সারাও। বন্ধু, ও তো জোনাকি না, ওই তো আমার খালাতো বোন সুমনা, আমার নতুন বউ, 3 নাম্বার বউ। কি? তোর মন যে কত বড় আল্লাহই ভালো জানে। আচ্ছা তোর নাস্তা কর, আমি একটু আইতাছি। আমি জোনাকি। কোন জোনাকি? ওই যে রাতের বেলা পিছন দিয়ে বাতি জ্বলে। ফাজলামি করবা না তো। কোথায় তুমি? আমি তো একটু বাজারে দিতেছি, ওইটা বাসর ঘর সাজানো লাগবে তো, কিছু ফুল আর বেলুন কিনে আনি। কি বাসর ঘর? কার বাসর ঘর? কারণ না চিনবা না তুমি, আমার বাড়ির পাশে এক চাচার, চাচার বুড়া বয়সে বিয়া করছে বুঝছো, নাকি বাসর ঘর সাজানো লাগবে এখন। ও আচ্ছা ঠিক আছে, চাচার বাসর ঘরটা তাহলে সুন্দর করেই সাজাও। আচ্ছা ঠিক আছে। তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, তুমি এরপরে আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাসর করবে না। এটাই তোমার জীবনের শেষ বাসর। আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনে তোমার পরে কোনো মেয়ের সাথে বাসর করবো না। আর তোমার দ্বিতীয় বউ জোনাকি যদি চলে আসে, তাহলে তুমি ওরে ঘাট ধাক্কাতে বের করে দিবা। আমারে বিয়া করে রাইখা আইসা অন্য মেয়ের লগে বাসর ঘর করা হইতাছে না? কি হয়েছে চাচা নিচ্ছে কিসের? কিরে শিমু, আমি যে এই বাসায় জোনাকি জানলো কেমনে? দেখছো বাসর ঘরের ভিতরে ঢুকে কি করতেছে? তুমি এখানে মাইয়া নিয়ে বাসর করবা আর ওই কইলি দোষ? তা তো হবে না, আজকে আমি সব ভাঙ্গা ভালো। জোনাকি শান্ত, জোনাকি শান্ত। কি ব্যাপার? কি ছিল তো চিৎকার চেঁচামেচি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আমি তো বিয়ে করে ফেলতে আমাকে না জেনে বের করে ফেলছে। থামো তোমরা। সবাই একসাথে চেঁচামেচি করলে কিছু বোঝা যায়? দুই বউ এখানে ঘুমাবে, কাল সকালে সিদ্ধান্ত হবে কার বাসর কখন হবে। আমি দুইজনকে পছন্দ করে বিয়েটা করছি, আমি দুইজনের সাথে থাকতে চাই, সংসার করতে চাই। এই তো আসল পুরুষের মতো কথা, ভালো কথা। তুমি তোমার দুই বোন নিয়ে থাকো, কিন্তু আমি যাতে কোনো ঝগড়াঝাটি করতে না দেখি।